নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানায়। জানুয়ারি 1, 2 এবং 3 এই তিনটি তারিখ আপনারা নোট ডাউন করুন। 6টি রাশি বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখুন, এবার 2026 নতুন বছর বৃহস্পতিবার পড়েছে, অর্থাৎ 1 জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার, 2 জানুয়ারি আপনার শুক্রবার, 3 জানুয়ারি শনিবার। এই 3টা দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। এই 6টি রাশির শুভ যোগ থাকছে, অমৃত সিদ্ধি যোগ, সর্বাত্ম সিদ্ধি যোগ থাকছে এবং এর পাশাপাশি আপনার এই সময়টাতে কিন্তু বিশেষ করে এই 6 রাশির বেশ কিছু ক্ষেত্রে মহা পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ বছরের প্রথম দিন থেকে এই 6 রাশি হতে চলেছে মহা কোটিপতি। এই 6 রাশির যে কোনো দিক থেকে ভাগ্য খুলতে পারে। ঈশ্বরের কৃপা, শ্রীকৃষ্ণের কৃপা পেতে চলেছে 6টি রাশি। শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই 6 রাশির ভাগ্য খুলতে চলেছে। কিন্তু আমি আবার বলবো, ঠিক বছরের প্রথম দিনটা না আপনারা একটু দান করুন। দেখুন না, যারা খেতে পাচ্ছে না, বাস্তবে যারা নির্ধনী রয়েছে, তাদেরকে যদি আপনি খেতে দেন, আপনার সামর্থ্য যদি খাওয়ান, সাত্ত্বিক ভোজন দিন, তাদেরকে বিশেষভাবে লাভ পাবেন। যারা খুব গরিব দুঃখী রয়েছে, তাদেরকে আপনি বস্ত্র দান করুন। আপনি প্রথম দিন অবশ্যই কোনো মন্দিরে গিয়ে আপনি পুজো করুন, ঠাকুরের পূজা করুন, মহাদেবের উপাসনা করুন, হনুমানজির মন্দির আপনারা যান, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং গোমাতাকে সেদিন অবশ্যই কলা বা গমের রুটি খাওয়ানোর চেষ্টা করুন, তাতে আপনাদের ভাগ্য কিন্তু খুলবে। কারণ আমাদের এই কর্ম আমাদের কিন্তু ভাগ্য নির্ধারণ কিন্তু করে। অনেকে বলে যে কৌশিকদা আমার সমস্যাটা রয়েছে। দেখুন, আমি আবারও বলবো, কর্মটা যদি ভালো করেন কিনা দেবেন, অনেক অশুভ জায়গাগুলো কিন্তু কেটে যায়। অনেকে বলে না যে রাস্তার যে দুস্থ কুকুর রয়েছে তাদেরকে সরিয়ে দেয় বা খুব গরিব মানুষকে সাহায্য করে না। এই জায়গাগুলোতে যখনই আপনি নিজেকে ইনভলভ করে দিবেন, সেখানে যখন আপনি নিজে কাজে চলে যাবেন, অবশ্যই আপনার জীবনের ধরে রাখুন গ্রহ দোষগুলো আপনাদের কাটবে এবং নিজের মাতা এবং আপনার পিতা, অর্থাৎ পিতা মাতার সেবা অবশ্যই করুন। তাতেও কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি কিন্তু হবে। অনেকে কি করে যে দেখবেন যে আমি মন্দির যাচ্ছি, কিন্তু আমার পিতা মাতার কি ওষুধ লাগবে বা কি খাদ্য লাগবে, খাবার খাবে, তাদের মনে আপনি আনন্দ দিন, তাদেরকে সুখী রাখুন। দেখবেন তাতে আপনার জেনারেশন অবশ্যই সুখী হবে এবং আপনার যে জায়গাগুলোতে যে বাধাগুলো রয়েছে না, সেই বাধাগুলো নিশ্চিত রূপে কাটবে। এবং তাও যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে কৌশিকদা গ্রহদোষগুলো কাটানোর জন্য কি, অবশ্যই আমি একটি কথা বলি, এই যে আপনার 28 জানুয়ারি থেকে 28 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত বিশেষ একটা অফার শুরু হয়েছে। কবচ, গ্রহরত্ন, কনসালটেন্সি, এগুলোর উপর বিশেষ অফার চলছে, যেটা আপনারা যারা পরামর্শ করতে চাইছেন বা প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, এই সময়টা আপনারা যোগাযোগ করতে পারেন। নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। যে 6 রাশির আমি কথা বলবো, 1, 2, 3 একদম আপনারা ডায়েরিতে নোট ডাউন করুন। এবং 3 তারিখ তো খুবই ভালো দিন রয়েছে। 3 তারিখ কৃষ্ণের পুষ্প রথযাত্রা রয়েছে, খুবই ভালো দিন। 3 তারিখ আপনি গঙ্গা স্নান করতে পারেন, কৃষ্ণের পুষ্প রথযাত্রা রয়েছে। এই দিন গঙ্গা স্নান করলে জীবনে অনেক
নেগেটিভ জায়গাগুলো আপনাদের কাটবে। 3 তারিখ খুবই কৃষ্ণ পুষ্প রথযাত্রা রয়েছে, এদিন গঙ্গা স্নান করুন, দান করুন, আপনি হনুমানজির মন্দির যান, হনুমান চল্লিশা পাঠ করুন, অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ আপনারা দিয়ে দিন, যাদের শনির সাড়ে সাথে চলছে, শনির মহাদশা চলছে, শনির ঢাইয়া চলছে, দেখবেন জীবনে কঠিন থেকে অতি কঠিনতম সমস্যাগুলো আপনাদের কিন্তু দূর হয়েছে। তো এই তারিখগুলো যে 6টি রাশির ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, যে 6টি রাশির নাম আমি আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশি আমি কথা বলবো, বছরের শুরুতেই উজ্জ্বল ভবিষ্যৎ হতে চলেছে, লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির বছরের শুরুতেই আপনার উজ্জ্বল ভবিষ্যৎ হতে চলেছে। 1, 2, 3 আপনাদের ভাগ্য নির্ধারণ করবে, আপনাদের অপরচুনিটি নিয়ে আসবে, আপনাদের বড় কোনো অর্থ লাভ করাবে, আপনাদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন, কোনো বড় সূচনা নিয়ে আসতে চলেছে। দ্বিতীয় রাশি লিখে রাখুন, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনার বড় কোনো পরিবর্তনের যোগ, আপনার ভাগ্যক্ষেত্রে উন্নতি, নতুন কোনো আপনার সুযোগ জীবনে আসতে চলেছে। 3 নম্বর রাশি লিখে রাখুন, দেখুন যেমন কুম্ভ রাশি বললাম, তেমনি হচ্ছে মকর রাশি। 2টি শনির সেক্টর, মকর রাশি তো ধামাকা হতে চলেছে। অনেকে কমেন্ট করেন যে কৌশিকদা বলেন ভালো হয় না। 2026 যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, 2026 আপনার জন্য কিন্তু গোল্ডেন ইয়ার হতে চলেছে, একটা সুবর্ণ সুযোগ আপনাদের নিয়ে আসতে চলেছে। এরপর যে রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে কন্যা রাশি। কন্যা রাশির আকস্মিক প্রাপ্তি, কন্যা রাশির যাবতীয় যে কাজগুলো রয়েছে সেটা আপনাদের সমাপ্ত হবে, কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান বৃদ্ধি। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা। তুলার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। তুলার ক্ষেত্রে আমি বলবো আপনাদের গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। তুলার ক্ষেত্রে অনেক অপরচুনিটি আপনাদের নিয়ে আসবে, আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি আপনাদের করবে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা আমি বলবো কর্মের জায়গাটা নিয়ে যাতে অস্থিরতা চলছিল, ট্রান্সফার হচ্ছিল না, প্রমোশনটা আটকে ছিল, বা নতুন কর্ম পাচ্ছিলেন না, এই সময় আপনি পাবেন। আপনাদের ব্যবসা ভালো হবে, আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং আপনাদের ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে। সন্তান ক্ষেত্র মিথুন রাশির শুভ হতে চলেছে। অর্থাৎ এই 6টি রাশি বিধাতার লেখন কেউ খণ্ডাতে পারবে না, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আবারও বলবো বছরের শুরুতে আপনারা কনসালটেন্সি করে নিজেদের যে গ্রহগত দিকগুলো রয়েছে তার সঠিক রেমেডি করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।